কাশ্মীরের পহেলগাঁওয়ের নারকীয় কাণ্ডের প্রতিবাদে শ্রীভূমির বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, জঙ্গি নিপাত, জঙ্গি নিপাত, জঙ্গি নিপাত। শ্রীভূমির শম্ভুসাগর উদ্যানে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশ নিলেন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পুরুষ মহিলা সহ ছোট ছোট শিশুরাও। জঙ্গি নিপাত, জঙ্গি নিপাত, জঙ্গি নিপাত। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে নিহত হিন্দুদের স্মরণে আজ এক প্রতিবাদ কার্যসূচি পালিত হল সীমান্ত শহর শ্রীভূমিতে। আজ শহরের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শম্ভুসাগর উদ্যানে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আয়োজকদের পক্ষে আহ্বায়ক অরূপ রায় বলেন, আমরা বিশ্বকে একটি বার্তা দিতে চাই যে অনেক হয়েছে, আর সহ্য করব না। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবি রাখেন জঙ্গিদের নাম ও নিশানা গুড়িয়ে দিতে। এদিনের কার্যসূচিতে অংশ নিয়ে রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, গত 22 এপ্রিল পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে থাকবে, তবে এই ঘটনার প্রতিবাদে আজ গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে। তিনি বলেন, পহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে মোদী সরকারের কড়া পদক্ষেপ নিচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, ভারত বিকাশ পরিষদ, সাহিত্য আড্ডা, নূপুর নৃত্যালয়, খুশি স্মৃতি সংস্থা, রবীন্দ্র উৎসব উদযাপন সমিতির শ্রীভূমি সহ প্রায় অর্ধশত প্রতিনিধিদের পাশাপাশি শহরের বিশিষ্ট ব্যক্তিদেরও এই প্রতিবাদে অংশগ্রহণ করতে দেখা যায়। আপনারা সবাই জানেন যে কাশ্মীরে সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাতে আমরা শুধু সামাজিক প্রচার মাধ্যমে একটি বার্তা দিয়েছিলাম যে আজকে সন্ধ্যার সময় রবীন্দ্রনাথের পাদদেশে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব। সেই আহ্বানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আবার বৃদ্ধ বনিতা সবাই এসে গেছে এবং প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ আমাদের এইভাবেই সবাই সম্মিলিতভাবে জানাতে হবে, কারণ আমাদের শক্তি, আমাদের ঐক্য এগুলা যে আছে তা অন্তত পক্ষে অপশক্তি যা আছে তারা দেখতে পারবে। আমরা আজকের এই প্রতিবাদ কার্যসূচি থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে আপনি পাকিস্তানের নাম ও নিশান মিটিয়ে দেন। পাকিস্তান উগ্রপন্থী এবং জঙ্গিদের একটি জন্মভূমি, সেখান থেকে তাদের উত্থান করতে হবে। পৃথিবীতে শান্তি আনতে হলে প্রথমে পাকিস্তানকে ধ্বংস করতে হবে। আমরা আমাদের সনাতন সংস্কৃতিতে ধ্বংসের কোনো কথা নেই, তবুও যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন অস্ত্র হাতে নিতে হয়, শ্রীকৃষ্ণ বলেছিলেন। তাই এখন সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া, জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং যারাই ভারত বিরোধী পাকিস্তানের সমর্থন করবে তাদেরকেও শিক্ষা দেওয়া। আসামের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যারা এই পাকিস্তানের সমর্থন নিয়ে সামাজিক প্রচার মাধ্যমে নানা মন্তব্য করছেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। শুধু অ্যারেস্ট নয়, তাদেরকে কড়া শাস্তি দিতে হবে। আজকের এই প্রতিবাদে আপনারা জানেন যে আমাদের শহরে প্রতিষ্ঠিত সবকটি সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে সবাই এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এইভাবে প্রতিবাদ সাব্যস্ত করবই আমরা আমাদের ইউনিটির মাধ্যমে। গত 22 এপ্রিল তারিখে পহেলগামে যে জেহাদি কাণ্ড ঘটেছিল, 26 জন পর্যটক টুরিস্ট যারা ঘুরতে গেছিল তাদেরকে হত্যা করা হয়েছে। সকলেই পুরুষ মানুষকে হত্যা করা হয়েছে। একদম থেকেও মানুষকে হত্যা করা হয়েছে। এইরকম জঘন্য ঘটনা, এইভাবে সংগঠিত জঘন্য ঘটনা এর আগে সংগঠিত হতে আমি শুনিও নি।
অনেক মর্মাহত এই ঘটনায়, যে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, হিন্দু চিহ্নিত করে নিশ্চিত করে হত্যা করা হয়েছে। এরা পাকিস্তান থেকে আসা, এবং এটাও আমরা বলতে পারি একদম যে পাকিস্তান থেকে উড়ে এসে এটা করে নিয়েছে, এটা হবে না। এটার সঙ্গে আমাদের ভারতের যারা দুষ্কৃতিকারী করে তারাও জড়িত আছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আমরা জানি যে 5টা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের সঙ্গে আছি। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তার নেতৃত্বে সিকিউরিটি কমিটি সভা হয়েছে, 5টা সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে এই 5টি সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে। পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক, হিন্দু জল চুক্তি বাতিল করা হয়েছে, ভিসা বাতিল করা হয়েছে। যারা পাকিস্তানের মানুষ ভারতে আছেন তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মধ্যে তারা যাতে চলে যান তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে অনেক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রী বলেছেন যে এই কার্য তারা করেছে, এই জিহাদি কার্য তারা সংগঠিত করেছে, তাদের একজনকেও রেহাই দেওয়া হবে না। তারা যে জায়গায় লুকিয়ে থাকবে, এবং যারা যে সমস্ত ব্যক্তি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, মদত দিয়েছে, তাদেরকেও খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদেরকে নিশ্চিত করা হবে। তারা যে ভারতের দরিদ্র সীমার বাঁধ ভেঙে গেছে, ভারতের নাগরিকদের দরিদ্র সীমার বাঁধ ভেঙে গেছে, আমরা কাউকে রেহাই দিব না এবং শেষ পর্যন্ত আমরা দেখে থাকবো।